তোমার হাতে আমার প্রাণ যাবে, আমার মানব দেহ পূর্ণ হয়ে। দেখেছেন? তাহলে সেই রাবণ আজ কোথায়? কটা বললাম? সুহিরা, তাই তো? এখনো 5টা বাকি। আর বলবো না, থাক, অতদূর বলতে গেলে সময় থাকবে না। চিঠি দিয়েছিল সুহিরা সু জপাকু কম। সুহিরা সু, আবার সূর্য সূর্যকুল, তারা কোথায়? সুহিরা সু যত যদুকুল, তারা কোথায়? সুহিরা সু জপা, পাতে পাণ্ডব, পাণ্ডবকুল কোথায়? কুতে কুরুবংশ কোথায়? তারা কুরুক্ষেত্রে যুদ্ধ করলো। এইবার বলছে এই যে কং মানে কংস, সে কোথায়? তাই দাদা তুমি আর থেকো না, চলে এসো কৃষ্ণ ভজন করি। এই চিঠি পেয়ে, এই যে রূপ গোস্বামী চিঠি পেয়ে সনাতন গোস্বামী রাত্রিবেলা সর্বস্ব ত্যাগ করে খালি হাতে বৃন্দাবনে চলে গিয়ে, বৃন্দাবনে যে রূপ সনাতনের মিলন হয়েছিল। এবার কিছুদিন পরে গেলেন জীব গোস্বামী পাদ। মায়েরা কথা বলুন, শুনে না। জীব গোস্বামী কে ছিল? রূপ সনাতনের ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে। শুনুন শুনুন, কথা শুনুন, এ খুব অপূর্ব কথা, আমার খুব ভালো মনে করে দিয়েছে কমিটির ছেলেগুলো। আমি বহুদিন এই কথাগুলো বলার সুযোগ পাই না, আজ বলছি। শুনুন, এইবার জীব গোস্বামী পাদ ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে তো, সেখানে যে আছে রূপ গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিয়েছে, জ্যাঠামশার কাছ থেকে নিয়ে শিষ্য হয়ে আছে। 12 বছর বয়স, ছোট্ট ছেলে। এই সময় দিগ্বিজয়ী পণ্ডিত দুনিয়া জয় করে রূপ গোস্বামীর কাছে গেছে। বুঝতে পেরেছেন? রূপ গোস্বামী ছিল বিদগ্ধ চূড়ামণি, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত। বলছে যে আমি সবাইকে জয় করে এসেছি, রূপ গোস্বামী বাকি আছে, হয় তুমি তর্ক যুদ্ধ করো, নইলে জয় পতাকা লিখে দাও। তখন রূপ গোস্বামী ভেবেছিলেন মূর্খের সঙ্গে তর্ক করা অপরাধ, তাই তো নাকি? ভদ্রলোক জব্দ হয় কিসে জানেন? বলুন তো, ভদ্রলোক জব্দ হয় কিসে? ভদ্রলোক জব্দ হয় ছোট লোকের কাছে, তাই কিনা? ভদ্রলোকেরা থানা ফাঁড়ির ভয় করে না, মারধরের ভয় করে না, কেস কামলা পুলিশ ভয় করে না, ভয় করে ছোট লোকের। কেন? ছোট লোক চুল্লু খেয়ে যে ভাষায় কথা বলবে আপনি সেটা বলতে পারবেন না। আর যদি বলেন, সালিশে বলবে ও ছোট লোক মদখোর মাতাল, ও বলেছে আপনি বললেন কি করে, উল্টে ক্ষমা চান। তাহলে ভদ্রলোক জব্দ হয় ছোট লোকের কাছে। এই জন্য ছোট লোককে প্রণাম করে চলতে হবে। যেরকম পায়খানার পাশ দিয়ে যাওয়া যায় না, নাকে কাপড় দিয়ে চলতে হয়। পায়খানা মনে করেন আমার সম্মান দিচ্ছে না, ছোট লোককে দেখলে নাকে কাপড় দিয়ে যেতে হবে। এবার বললে হয় জয় পতাকা লিখে দাও, তর্ক যুদ্ধ করো। রূপ গোস্বামী ভাবলেন মূর্খের সঙ্গে তর্ক না করে জয় পতাকা লিখে দিয়েছে। আর 10,000 শিষ্য হাতির পিঠে গুরুদেব যাচ্ছে। কিরকম না, বৃন্দাবনে একমাত্র বাকি ছিল রূপ গোস্বামী পাদ, সে জয় পতাকা লিখে দিয়েছে। আমার মতো পণ্ডিত জগতে নাই। ঠিক ওই সময় গঙ্গায় স্নান করছিল রূপ গোস্বামীর ভ্রাতুষ্পুত্র জীব গোস্বামী পাদ, বাচ্চা ছেলে। সে দেখছে হাজার হাজার মানুষ উল্লাস করতে করতে আসছে। স্নান করে এসে বললো, হ্যাঁ গো কি হয়েছে গো? বলছে ওই যে হাতির পিঠে বসেছে আমাদের গুরুদেব দিগ্বিজয়ী পণ্ডিত, উনি সবাইকে জয় করেছেন, রূপ গোস্বামীকেও জয় করেছেন। জীব গোস্বামী পাদ ভাবলো, সে কি যে রূপ গোস্বামী বিদগ্ধ চূড়ামণি, যে শাস্ত্রের অগত পণ্ডিত, সে জয় পতাকা লিখে দিয়েছে। বাচ্চা ছেলেটি বলছে, তোমার গুরুদেবকে বলো আমার প্রশ্নের উত্তর দিতে, এই যে আমার সঙ্গে যুদ্ধ করতে বলো। শুনুন কাহিনীটা। তখন হাতির পিঠে জীব গোস্বামীর সঙ্গে তর্ক হচ্ছে। পণ্ডিত বলছে, তুমি ছোট্ট ছেলে, তুমি কি বোঝো? আমার ভাষার উত্তর দিতে পারবে? বলছে বলুন। তখন বলছে, বলো তুমি ব্রাহ্মণের ছেলে, স্নান করে ত্রিসন্ধ্যা গায়ত্রী করো না কেন? আগে তুমি তর্ক করছো। তখন জীব গোস্বামী বলছে, শুনুন কেন ত্রিসন্ধ্যা গায়ত্রী করি না কেন জানেন? কেন? শুনুন, হৃদাকাশে চিদানন্দং মুদা ভাতি নিরন্তরং উদয়াস্তং পশ্যামি কথাং সত্যমুপাসিতা। আমার হৃদয়ের রূপ আকাশে সচ্চিদানন্দ সূর্য দিবানিশি উদিত হয়ে আছে, সে মুদিত হয় না, আমার সন্ধ্যা হয় না, আমি সন্ধ্যা দিক করতে পারি না। বাহ,
কি বললাম? সংস্কৃত ভাষা। হৃদ আকাশে চিদানন্দং মুদা ভাতি নিরন্তরং উদয় আস্তান্ন পশ্যামি কথাং সন্তামুপাসিতা। সে উদয় হয় না, অস্ত হয় না, সর্বক্ষণ আমার হৃদয় মন্দিরে আছে। তাই তো আমার সন্ধ্যা হয় না বলে সন্ধ্যা করি না। আর একটা কারণে করি না, কি? আমার অসৌচ চলছে। অসৌচ বলে কেন? আমার বউ মরে গেছে আর মেয়ের জন্ম হয়েছে। 12 বছর বয়স তোমার বউ মরলো কি করে? বিয়ে তো করনি, বিয়ে না করলেও বউ মরেছে। কিরকম শুনুন, বলছে সৎ ভক্তি দুহিতা জাতা মায়া ভার্যামৃতা ধোনা অশৌচং দয়ামপন্নতি কথাং সন্তামুপাসিতা। আমার ভক্তিরূপ কন্যার জন্ম হয়েছে আর মায়ারূপ স্ত্রীর মৃত্যু হয়েছে। কি বুঝলেন? ভার্যা মানে স্ত্রী। সৎ ভক্তি দুহিতা জাতা, দুহিতা মানে কন্যা, ভক্তিরূপ কন্যার জন্ম হয়েছে, সৎ ভক্তি দুহিতা। মায়া ভার্যামৃতা ধোনা, মায়ারূপ স্ত্রী যে আমাকে মায়ায় বেঁধে রেখেছিল তার মরণ হয়েছে। এই দু অসৌচ চলছে বলে আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে পারি না। হাতির পিঠ থেকে নেমে এসে ওই জীব গোস্বামীর চরণে লুটিয়ে পড়েছে। জীব রে, তুই যদি এত পণ্ডিত, তোর গুরুদেব না জানি কি? বুঝেছে? এই জীব গোস্বামী এবং সনাতন গোস্বামী রূপ গোস্বামীর মিলন হয়েছিল বৃন্দাবনে। আজ আমরা সেই বৃন্দাবনে যে একটু বৃন্দাবনের লীলা আস্বাদন করব। কি করব? যে পালাটি ছোট্ট করে শোনাচ্ছি, এটি হলো শ্রীকৃষ্ণের দান লীলা। চলুন শুনি, আমরা যাই আস্তে আস্তে। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ চাঁদের বনে কি ভাব উঠিল, নদীয়ার মাঝে মোরা দান ছিল। কিসের দান চাহে গোরা আমার দ্বিজ মনে, কিসের চাহে গোরা আমার দ্বিজ মনে, দিয়া গলিয়া রাখায় তরুণী, দেহ দান দেহ বলি আমার গোরা ডাকে, দেহ দান দেহ বলি আমার গোরা ডাকে। গৌরাঙ্গ মহাপ্রভু দান চাইছে ভক্তের কাছে, আমায় কিছু দাও, দান দেহ বলি। আজ মহাপ্রভু হয়েছেন ভিখারি, তার সম্মান রাখবেন না আপনারা? ভগবানের ভিক্ষা দেবেন না? হ্যাঁ, সবাই দেবেন, আমি নেব না। এই ভিক্ষা এই গোবিন্দ সেবায় লাগবে। শ্রদ্ধ কর্তৃপক্ষ রুচিসম্মত প্যান্ডেল করেছেন। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কিন্তু শুনেই উঠে যাবেন যে আর বসবো না, এবার দিতে হবে। তারা বসবেন, যার পয়সা নেই সে দেবেন না, কিন্তু উঠবেন না। শুনুন মায়েরা, তাই শ্রদ্ধ কর্তৃপক্ষ আপনাদের পয়সা শুনে নেন। যদি পয়সা 10 টাকা 50 টাকা 100 টাকা দেন, কত পয়সা তো ডাক্তারে খেলো, চিটিং বাজে খেলো, ছেলে মেয়ে নষ্ট করলো। যদি 50-100 টাকা ভগবানের সেবায় দেন, ওটাই সঠিক ব্যয় হবে। সেটা ভগবানের দোয়া থাকবে, আপনি ডবল ভাবে ফিরে পাবেন। জানি তাই। তাহলে এবার গৌরাঙ্গ মহাপ্রভু ভিখারি হয়ে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা ভগবানের সেবার জন্য কিছু দান করবেন। এমন কিছু দান করবেন না যাতে ভগবানের সেবায় লাগে না। 1 টাকা খুচরো পয়সা হোক, একটা বিস্কুটও হয় না, ভগবানের সেবা যাতে হয় এমন কিছু দেবেন। নিতাই গৌর হরি বল। দান দেহ আমার গোরা ডাকে, দান দেহ বলি আমার গোরা ডাকে, নদিয়া নগরী সব পড়িল বিপাকে, নদিয়া নগরী সব পড়িল বিপাকে, নদিয়া নগরী সবে পড়িল বিপাকে, নদিয়া নগরী সব পড়িল বিপাকে। কৃষ্ণ অবতারে আমি সেধেছিলাম দান, কৃষ্ণ অবতারে আমি সেধেছিলাম দান, সে ভাব পড়িয়া গেল বাস ঘোষণা, সে ভাব পড়িয়া গেল বাস ঘোষণা, বাসুদেব ঘোষে বলে প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে, প্রকাশ হলো
প্রকাশ হলো বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে মধুর গোপী মধুর বৃন্দাবনে
বলিল নরবাবু তাহার স্বরূপ স্বরূপ গোপদেশে বেনু কর নবকিশোর নটবর নটবর নর লীলার হয় অনুরূপ অনুরূপ আরে নরে তমনা তমনা রে তমনা তমনা রে নারে নারে না আরে আরে নরে আরে শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম। যিনি বসে বসে ঘুমাচ্ছেন তার চরণে বেশি প্রণাম। গীতব্য অদ্য সন্ধ্যায় কিংবা অদ্য রজনীতে যে বিষয় রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, যে লীলা কথাটি আস্বাদন করব যত সামান্য টাইম, পরবর্তী এখনো দোকানে দল আছে, তো সামান্য টাইম, 7টা টু 10টা, কত বাজে? 10 মিনিট বাকিতে, 10টা বাজতে। যাই হোক, সেই 10 থেকে 15 মিনিট আমরা আস্বাদন করব, পরবর্তী দল আসবে। অসুবিধা হবে না তো? কষ্ট হচ্ছে না তো? বেশ, চলুন যাই তাহলে। যে লীলা আমরা শুনবো, অকৈতব কৃষ্ণ প্রেম জনু জম্বু নদোহে। এ প্রেম লীলকে না হয়, যদি হয় ইহার যোগ তবে না হয় বিয়োগ,
বিয়োগ হইলে কভু না জিয়। আমি দান পালা করছি, পালাটির নাম হচ্ছে দান, মানে বৈষ্ণব পদাবলী। এটা গল্প কীর্তন নয়, বৈষ্ণব পদাবলী কীর্তন। চণ্ডীদাস, বিদ্যাপতি, লোচন দাস, গোবিন্দ দাস, এগুলো মহাজনী পদ, পদের ব্যাখ্যা। তা দান কাকে বলা হয়? আরম্ভের প্রারম্ভে আমরা এই বিষয়টা শুনবো, দান কাকে বলা হয়। আস্তে আস্তে মা, বাবা, বাবা আস্তে। দান কাকে বলা হয় শুনুন। এখান থেকে কয়েকশো বছর আগে, যখন দেশে পুলিশ প্রশাসন ছিল না, কয়েক হাজার বছর আগে, কয়েকশো বছর আগে পুলিশ প্রশাসন ছিল না, তখন বন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা থাকতো, মানুষ হাট করতে যেত। আরে হাট করতে যেতে গেলে অনেক হিংস্র পশু কিংবা দানব দৈত্য কিংবা ডাকা ছিনতাইবাজ হাট হাট করতে যারা যেত তাদের কাছ থেকে কেড়ে করে নিত। তাই তাদেরকে রক্ষা করবার জন্য কোয়ার্টার মাইল অন্তর অন্তর একটা করে প্রহরী থাকতো, বিশাল চেহারা, এই কপালে সিঁদুরের টোপ, মাথায় পাগড়ি বাঁধা, হাতে হাতে লাঠি, বাঁশের লাঠি, শক্ত বেতের লাঠি, আর হাতে একটা হারিকেন থাকতো, আর মাল কোচা মারা, বুঝলেন? তারা ডিউটি দিত। কিন্তু যারা হাট করে ফিরে আসতো তাদের প্যাকেট থেকে কিছু কিছু তাদেরকে দিত, যারা ডিউটি করত। ওতে বলা হতো দানি, ওদেরকে বলা হতো দানি। কেন? যারা হাট করে বাড়ি যেত তাদেরকে তারা রক্ষা করত, তাই প্যাকেট থেকে যারা বাজার করে নিয়ে যেত কিছু কিছু দিত, তাতে তাদের জীবিকা নির্বাহ হতো। এখানে তত্ত্ব বলছেন, ভগবান বলছেন, আমি যাদেরকে মাতৃগর্ভ হইতে পৃথিবীর হাটে পাঠিয়ে দিয়েছি দেহরূপ প্যাকেটটা দিয়ে, আর 16 আনা ভক্তি টাকা দিয়ে সাধুর বাজারে পাঠিয়ে দিয়েছি। কে কতটুকু বাজার করে, কে কতটুকু প্যাকেট ভর্তি করে ভক্তি নিয়ে যাচ্ছ, আমি তাই যাওয়া আসার রাস্তায় আমি দানি সেজে মাথায় পাগড়ি বেঁধে দাঁড়িয়েছি। তোমরা প্যাকেটে, মানে দেহ প্যাকেটের মধ্যে কে কতটুকু ভজন, কে কতটুকু ভক্তি নিয়ে যাচ্ছ, আমায় কিছু কিছু দিয়ে যাও, আমি তোমাদের কাছে ভক্তি ভিক্ষা চাই। এটা হচ্ছে দান। তাই তারা দানি হয়েছিল। কৃষ্ণ আজ দানি সেজেছে। কেন? দান ছলে, দান ঘাটে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন হবে। তাই বলবো মা, এই দানটা কিন্তু যেমন তেমন নয়। দান দেহ, দান দেহ, দান দেহ, বুঝতে পেরেছেন? দান একটা দেহ, মানে দান দাও, আর দান দেহ, এই দেহটাকে ভগবানের চরণে দান করে দাও। যারা ভগবানের চরণে দেহ দান করেছে তাদের মতো সুখী আর পৃথিবীতে নাই। শুনুন, বলি রাজা অনেক কিছু ছিল, কি ছিল না? সব ছিল। কিন্তু অহংকারে প্রহ্লাদের, এই যে প্রহ্লাদের নাতি ছেলে এই বলি রাজা, এই বলি রাজা বিশাল কিছু নিয়ে পৃথিবী দখল করে নিয়েছিল, রাজত্ব নিয়েছিল, দেবতাদের স্বর্গ রাজ্যকে দখল করে নিয়েছিল। দেবতারা ইতি উতি ছুটে বেড়াচ্ছে। এই আস্তে খোকি, এই মেয়ে, এই মেয়ে, এই আর ফোঁটা দিতে হবে না। বস মা, বস মা, বস। আর ফোঁটা দিস না, বস। বিষয়টি কেমন জানি তাই, জানি তাই। কি বলছিলাম? স্বর্গ রাজ্য দখল করে ফেলেছে। এইবার দেবতারা যে বিষ্ণুর কাছে বললো, হে ভগবান, আমাদের সর্বস্ব বলিহরণ করেছে, আমাদের স্বর্গ রাজ্যটাকে ফিরিয়ে দাও। মায়েরা শুনবেন, বলি রাজা স্বর্গ রাজ্যকে দখল করে দান শস্ত্র খুলেছেন, দানব্রত যজ্ঞ করছেন। কি দান যজ্ঞ? আমার কাছে যে যা চাইবে সে তা পাইবে। ভগবান দেখলো এই তো সুযোগ, হাত ছাড়া করা যাবে না। তখন ভগবান নিজেই কচ্ছপ মুনির স্ত্রী অদিতির গর্ভে জন্মগ্রহণ করলেন। নাম হলো বামনদেব। বামনদেব নাম শুনেছেন তো? ঘুম পাচ্ছে না তো? তাহলে ভালো করে বসুন, একটু বাবু হয়ে। হ্যাঁ, বেশিক্ষণ বসা যায় না জানি, ঠ্যাংটা কটকট কটকট, ঠ্যাং ছড়িয়ে দেবেন মাঝে মাঝে, অসুবিধা। আমি আপনাদের চরণ দেখে যাবো তো সৌভাগ্য আমার। কার কেমন চরণের ডিজাইন, কে আলতা মেখেছে, কার কত নোক আছে দেখা যাবে। হরে কৃষ্ণ। এইবার বিষয়টি কেমন?
এই নাচবো, কথা বলিস না। শোনো মরণ, ওর সঙ্গে কাল তোমার দেখা হবে, আমার সঙ্গে হবে? আমার কথা শোন, দুই বান্ধবীর দেখা হয়েছে, তোর স্বামী কি করে, কেমন খাচ্ছিস, এরকম ভালোবাসে, দরকার নাই, কাল কি হবে, আমারটা শোনো। ব্যাস, স্বর্গ রাজ্য দখল করবার জন্য বামন রূপ ধারণ করেছে। বামন মানে কি বলো? বামন মানে কি? এই জন্য তো গল্প করতে ইচ্ছা হচ্ছে। বামন মানে জানো না? এই ভাষা না বুঝলে কীর্তন করা যায়? যাবে? আমাদের গ্রামে ভদি নামে একটা মেয়ে আছে। কি নাম বললাম? ভদি। ভদি একটা ছেলেকে ভালোবাসে, তার নাম হচ্ছে কাশীনাথ। কি বললাম? কাশীনাথ। ভদি ভালোবাসত। এখন ভদি যে কাশীনাথকে ভালোবাসে কেউ জানে না, শুধু ভদিই জানে আর কাশীনাথ জানে। এই ভদির সর্দি কাশি হয়েছে, এখন ডাক্তার দেখাতে গেছে। ডাক্তার তো জানে না যে ভদি কাশীনাথকে ভালোবাসে। আর আপা জানেন, রাত্রিবেলা কাশি বাড়ে। তা ডাক্তার ভদির নাড়ি ধরে বলছে, খুকি বলুন, আচ্ছা রাত বেশি হলে তোমার কাশি আসে? ও চোখ মোটা হয়ে গেছে। একদম ঠিক। ডাক্তার বলছে রাত বেশি হলে কাশি আসে কিনা। এখন মেয়েটা ভাবছে আমার কাশি আসে, তা ডাক্তার কি করে জানবে? এ বলে এক, ও বোঝে এক। ও বলছে সর্দি কাশি, এ ভাবছে উনি আমার কাশি। এখন চোখ মোটা হয়ে গেছে। ডাক্তার মনে করলো ইয়াং মেয়ে তো, রোগের কথা বলতে লজ্জা পাচ্ছে। তো বলছে, খুকি ডাক্তার বাবার মতো গোপন করে রেখো না, কাশি আসে। তখন বললো, আপনি কি করে জানেন আমার কাশি? এরকম বুঝলে কীর্তন হবে না। কীর্তন খুব উচ্চ মার্গের জিনিস, জানিবা? তাহলে হ্যাঁ, বাছে লেখা আছে, বাছে লেখা থাকে যার মাল সে কে দায়িত্বে রাখে। এখন স্কুল মাস্টার বউকে নিয়ে লেডিস সিটে বসেছে, লেডিস সিটে। তা মহিলারা উঠে বলছে, আপনি দেখছেন লেডিস লেখা, জেন্টস ফাঁকা, আপনি জেন্টসে যান। লোকটি বলছে, আমি স্কুল টিচার, আমাকে ভাষা জ্ঞান দিও না। আরে মশাই, দেখছেন লেডিস লেখা, জেন্টস ফাঁকা, আপনি যান। বলছে লেডিস লেখা, তার পাশে কি লেখা আছে দেখো, যার মাল সে। আমি একদম ঠিক। হ্যাঁ, ভাষা জ্ঞান না থাকলে কীর্তন হবে না। যাই হোক, তাহলে কি হলো? বামন মানে বেটে, বেটে, বামনে জোকার, জোকার, গেড়া, গেড়া, গেড়া। তা ভগবান গেড়া রূপ ধারণ করে হাতে ছাতা নিয়ে বলিরাজার বাড়ি। জয় হোক বলিরাজার, জয় হোক। বলিরাজা তো জানে না যে বিষ্ণু ভগবান এসেছে আমার সর্বস্ব হরণ করতে। আসুন বসুন, আসন গ্রহণ করুন, শিষ্যবাগতম, আসুন বসুন। তখন বামনদেব বলল, আমি বসতে আসিনি, আমায় কিছু দান করো। বল, হ্যাঁ চাও, কি চাইবে? আমি দলব্রত যজ্ঞ করছি। আমি যজ্ঞ করছি, কি চাইছে চাও। তখন বামনদেব বলছে, বলি আমি কিছু চাইছি না, আমাকে মাত্র ত্রিপদ ভূমি দান করো, মানে 3 পা জমি দাও। আমি একটা আসন পেতে কৃষ্ণ ভজন করব বসে। দুনিয়াটা যার, সে 3 পা চাইছে। তখন অহংকার হয়েছে বলি, এই জন্য বেটে কাণ্ড তোমার, তুমি যেন সাইজে বেটে, তোমার জ্ঞান কাণ্ড গো বেটে। আমি দান শাস্ত্র খুলেছি, তুমি অন্তত 10 ভরি সোনা চাও, 1000 বিঘা জমি চাও, তুমি না চেয়ে 3 পা জমি দাও, নিয়ে নাও। 3 পা যে কি সে বুঝতে পারিনি। নিয়ে নাও। যে আহতি তর্পণ পড়াতে গেছে, আর শুক্রাচার্য বলির গুরুদেব এসে বলছে, শুক্রাচার্য বলছে, বলি বলি সাবধান। বলছে, কেন গুরুদেব? খবর তার দিও না, ওকে তুমি চেনো না। তখন বলছো, বেটে বামনে ছোট ছোট পা, 3 পা নেবে। শুক্রাচার্য বলছে, তুমি দেখছো ছোট পা, কিন্তু পা ফোল্ডিং পা। ফোল্ডিং মানে ফোল্ডিং সাথে দেখেননি, টিপলে ঘষাং করিয়ে লম্বা, ও সেই ফোল্ডিং পা, সর্বনাশ হয়ে যাবে। দিও না হলো বিষ্ণু ভগবান। তখন বলি চমকটল, প্রভু এ কি? বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছে ভিক্ষা করতে যায়,
সে আজ ভিখারি হয়ে আমার দরজায় আমার যা আছে সব ফেলে দেবো ওই পায়ে। নিয়ে নাও। এইবার ত্রিপদ ভূমি নিয়েছে, এক পা স্বর্গ আর এক পা মর্তে আর এক পা মিডিলে ঝুলছে। রাখবে কোথায়? দেহদান। তখন তার সহধর্মিনী স্ত্রী বলল, গো আর তো কিছু নাই, এখন দেহ দুটি বাকি আছে। তাই স্বামী স্ত্রী মাথা পেতে দিয়ে বলল, প্রভু আমাদের তো আর কিছু দেওয়ার নাই, তোমার চরণটা মাথায় দাও। দান দেহ, দান দেহ, দান দেহ। যেই বলল মাথায় দাও, ভগবান মাথায় দিয়ে বলছে, বলি সবই তো আমাকে দিলে, তুমি কিছু রাখবে না, কিছু নেবে না? তখন বলি বলেছিল, প্রভু আমি যদি চাই তুমি দেবে, বলে হ্যাঁ সব কিছু তোমাকে দিলাম, তাহলে একটা কাজ করো, যদি দিতে চাও আজ থেকে তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে থাকো। ভগবান বললেন, বলি হ্যাঁ তুমি তো বুদ্ধিমান কম নাও কেন, সবকিছু আমাকে দিলে, সবকিছুর মালিক আমি, আর আমার মালিক যদি তুমি হও তো সব মাল তো তোমারই থেকে গেল। বেশ, আমি আমাকে তোমায় দিয়ে দিলাম, বলো আমার কি করতে হবে? তখন বলি রাজা ভগবানকে বলেছিল, প্রভু তুমি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে হয়ে যাও, দাঁড়িয়ে হয়ে থাকো। ভগবান দাঁড়িয়ে হয়েছিলেন। এরপরে সুন্দর একটা কথা আছে। আচ্ছা যাক, যে কথাটা বলতে আমি বাকি রেখেছিলাম, একাদশী ব্রত, তাই না? এই একাদশী ব্রত বলতে গেলে এখনো ঘন্টা 2 লাগে, কিন্তু ছোট্ট করে বলছি। সত্য যুগে মূর নামক এক দৈত্য ভগবানের সঙ্গে যুদ্ধ করতেছিল। করতে করতে শান্ত হয়ে ভগবান ঘুমিয়েছেন, মূর নামক দৈত্য মারতে গেছেন। ভগবানের একাদশ ইন্দ্র মন্থন করে তার অঙ্গ থেকে একটা নারী শক্তি সৃষ্টি হয়েছিল। ওই নারী শক্তি মূর নামক দৈত্যকে মারলো। ভগবান জেগে উঠে দেখলো মূর নামক দৈত্য মরে আছে, তাই একাদশ ইন্দ্রিয় মন্থন করে সেই নারী তৈরি হয়েছিল বলেই ভগবান তাকে নাম রেখেছিলেন একাদশী। বলেছিল, শোনা একাদশী, আমার যেমন বিপদ থেকে তুমি রক্ষা করেছো, তেমনি মাসে 2টি করে একাদশী ব্রত যারা করবে তাদের সমস্ত বিপদ আমি দেখব, আমি নষ্ট করব। 2টি করে ব্রত করবে মাসে, 24টা ব্রত। খাবে কি? লুচি ভাজা খেলে হবে না, অন্য কিছু খেলে হবে না। হয় ফল খাবে, নইলে পেঁপে আলু কাঁচকলার তরকারি ঘি দিয়ে করে খাবে, কাঁচা লঙ্কা পঞ্চশস্য খাবে না, নইলে দুধ খাবে, বাড়ি কেটে ছানা খাবে, ডাবের জল খাবে। কিন্তু রুটি গিলবো, 10খানা ছোলার ডাল, ওই শ্রাদ্ধের একাদশী চলবে না, ও একাদশী চলবে না। এইগুলো খেয়ে যারা দেহ সংযম রাখবে, পবিত্রভাবে থাকবে, ভগবান একাদশী তাকে করুণা করবে। সেখান থেকে একাদশী তৈরি হলো। সেই একাদশী আজ মানুষ ভক্তগণ করতে চাইছেন। যাই হোক, সেই ভগবান ত্রিপদ ভূমি নিয়েছেন, তাই সেই দান নেওয়ার জন্য শ্রীকৃষ্ণ বলছে, সুবল রে আমার রাধা বদন মনে হয়েছে। আহ, খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে খেলা কালে রাধা বদন পড়িয়ে আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি বিভঙ্গ হইয়া, অমনি বাঁশি বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে, বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে, প্রেমানন্দে হরি বলে, বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল, বাঁশি রাধা বলে বাঁশি বেজে উঠেছে।
বলে ডেকেছে। আমার সজ্জা সাজিয়ে রেখেছে, মিলন হবে। বাহ, যদি একবার পাই তাকে ছেড়েই দেবো না। শুনছেন বাসী?
বাঁশি বাজিয়েছেন, বাঁশি শুনেছেন। শুনি ধ্বনি সিধনি অধীর হইয়া, শুনি ধ্বনি শিবধ্বনি অধীর হইয়া, মধুরে ভেটিতে যায় আপনার দিয়া, মধুরে ভেটিতে যাই আপনার লইয়া। রায় সে কারে কাহে সেই কথা বটে, আরে রায় এসে ঘরে বটে সেই কথা বটে। চলো সবে যাই মোরা যমুনার তটে, আরে চলো সবে যাই মোরা যমুনার তটে। চলো সবে যাই মোরা যমুনার তটে। চলো সবে যাই মোরা যমুনার তটে। রাহারি সখীদের সঙ্গে করে কৃষ্ণ দর্শনে যাচ্ছেন দানলীলায় মথুরার হাটে যাওয়ার জন্য। শুনি ধ্বনি সুবদন অথির হইয়া বধুরে ভেটিতে যায়, রায় শেখার কাছে সেই কথা বটে, চলো সবে যাই মোরা যমুনার তটে। চলো চলো প্রশুভানন্দিনী আনন্দে আকলোচিত, অঙ্গ ভেল পুলকিত শুনিয়া গোবিন্দ পথে দানি, সুবর্ণ সুবর্ণের ভাণ্ড ভরি ঘৃত দধি ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি ধৃত ধরি মনপুরি। সারি সারি পশরায়ুক, সারি সারি পশো পশরায়ুক, ও তাহাতে উড়নি জানি আর বিচিত্র নেত্রের ফালি, ও তাহাতে উড়নি জানি কাশি শিরে করে চলো কাশি শিরে করে ঝালো। এসে দাঁড়ালো 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 গোবিন্দের কাছে রাধা দাঁড়ালো, গোবিন্দের কাছে দাঁড়ালো দাঁড়ালো, গোবিন্দের কাছে রাই দাঁড়ালো, গোবিন্দের কাছে রাই দাঁড়ালো দাঁড়ালো। কৃষ্ণের কাছে যে গোবিন্দের কাছে যে রাধানে দাঁড়ালে তখন হাসি হাসি কালো শশীর হৃদয়ে ধরল, হাসি হাসি কালো সখী হৃদয়ে ধরিল, হাসি হাসি কালো শশীর হৃদয়ে ধরল। হাসি হাসি কালো সখী হৃদয়ে ধরিল। এবার রাধা কৃষ্ণের মিলন হলো, হরি হরি বলো, রাধা কৃষ্ণ মিলন হলো, হরি হরি বলো। রাধা কৃষ্ণের মিলন হলো, উলধ্বনি করো হরি বল। রাধা কৃষ্ণ মিলন হলো, উলধ্বনি করো। রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধে রাধে জয় জয় শ্রী গুরু রাধে হরি জয় রাধে জয় রাধে।